big time games. These two friends now turn rivals. What you got, Eric? Come on! Oh my God, Dad! You're on. সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে মিস্টার বিস্ট। আপনারা সবাই জানেন যে মিস্টার বিস্ট বাংলাদেশ না, পুরো পৃথিবীর সেরা একজন ইউটিউবার, যার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের গেম শো করা হয় এবং গেম শোর মাধ্যমে বিভিন্ন রকমের হাইস প্রাইজ দিয়ে থাকে তারা। সেটাকে প্রাইজ বলা যাবে না, বিশাল অঙ্কের টাকা দিয়ে থাকে। সো বাংলাদেশের জন্য ২০২৬ সালে গুড একটা নিউজ আসতে যাচ্ছে বলতে শুরু হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আপনারা চাইলে বাংলাদেশ থেকেও খুব সহজেই মিস্টার বিস্ট সিজন 3 তে অংশগ্রহণ করতে পারবেন। যেটা অংশগ্রহণ করলে আপনারা খুব সহজেই যদি জয়ী হয়ে যান ভাগ্য গুণে, তাহলে আপনারা পেতে পারেন $5 মিলিয়ন, যেটার বাংলাদেশ প্রাইস হইতেছে, আমরা যদি হিসাব করে থাকি তাহলে হচ্ছে প্রায় ৬০ কোটি টাকার মতো। সো এখানে আপনারা কিভাবে আসলে অ্যাপ্লিকেশন করবেন আর অ্যাপ্লিকেশন করলে আপনাদের কিভাবে হচ্ছে এখান থেকে বাছাই করা হবে, সে সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা আলাপ আলোচনা করব। আমাদের বাংলাদেশে অসংখ্য আপনার হচ্ছে এই গেমার আছে যারা হচ্ছে গ্রাম অঞ্চলে দেখতে পারবেন, যারা আসলে কঠোর পরিশ্রম করতে পারে, তারা কিন্তু মিস্টার বিস্ট গেমসের জন্য অনেক পারফেক্ট। আর বুদ্ধিমাত্রার এখানে খেলা আছে। সো আশা করি যে যারা গ্রাম অঞ্চলে থাকে অথবা যারা হচ্ছে গেম নিয়ে আসলে বেশি ইন্টারেস্টিং, তাদের জন্য এই মিস্টার বিস্ট সিজন 3 টা হতে যাচ্ছে মূল আকর্ষণ। সো আপনারা চাইলে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করতে তো আসলে কোনো সমস্যা নেই। টিকলেও টিকতে পারেন, না টিকলে নাই, সমস্যা নেই। বাট একবার যদি লেগে যায় তাহলে হচ্ছে এটাই জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে আপনার। সো দেখেন, আমাদের এই ইন্টারফেসে সর্বপ্রথম আমরাই মিস্টার বিস্ট গেমস সিজন 3 এরকম একটা আসলে আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা খুব সহজেই যেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। সো সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটে ঢোকার পরে এটা হচ্ছে একটা ফর্ম পেজ, যেখান থেকে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম মিস্টার বিস্ট গেম সিজন 3 এটা তারপরে দেখতে পারবেন এখানে খুব বড়সড়ভাবে দেওয়া আছে $5 মিলিয়ন। সো টাকাটা দেখলে আসলে একটা নেশা, নেশা ভাব জায়গা যায়। সো তারপরে দেখেন অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে। সো দেখেন আমি শর্টকাট আপনাদের সাথে একটু শেয়ার করি আরকি। আমি যতটুক এটা এনালাইসিস করে পাইছি সেটাই শেয়ার করি। সর্বপ্রথম এখানে আপনার হেয়ার্স হোয়াট ইউ নিড টু নাও। আপনার এখানে কি লাগবে? সর্বপ্রথম দেখেন ইউ নিড টু বি 18, মানে আপনার সহজভাবে যদি বলি, আমি সহজভাবে বলি আপনাদেরকে। এখানে মূলত আপনাকে 18 বছরের উপরে হতে হবে। আপনার বয়স যদি 18 বা 18 বছরের উপরে হয় তাহলে আপনি এখানে অনায়াসেই এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন মিস্টার বিস্ট গেম সিজন 3 এর জন্য। তারপর হচ্ছে ইউ নিড টু বি হ্যাভ ভ্যালিড পাসপোর্ট। আপনার একটা মানে গ্রহণযোগ্য, মানে শক্ত একটা পাসপোর্ট থাকতে হবে। অনেকে বাংলাদেশ তো আসলে জালিয়াতি করার মতো এক্সপার্ট। সো আপনার ভ্যালিড একটা পাসপোর্ট থাকতে হবে, যেটা হচ্ছে আপনার ২০২৭ সাল পর্যন্ত যেন এটার মেয়াদ থাকে। ওকে? আপনার যদি এখন মনে হয় যে না আমার হচ্ছে নভেম্বরের দিকে ২০২৬ নভেম্বরে অথবা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, নো অ্যালাউ হবে না। আপনার ২৭ সাল পর্যন্তই আপনার এটার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বরে যদি আসি, ইউ নিড টু বি এবল লিগালি ট্রাভেল। আপনার আমাদের বাংলাদেশ থেকে দেখবেন যারা ট্রাভেল করে তারা কিন্তু বিভিন্ন দেশে যখন ট্রাভেলের জন্য যায় তাদেরকে ভিসা দেওয়া হয় না, অথবা এম্বাসি থেকে আসলে তাদের রিসেপশন করে দেওয়া হয়। সো আপনার যেমন ইউএস, ইউনাইটেড কিংডম, ইটালি, ফ্রান্স, তারপরে হচ্ছে মনাকো, সাউথ আফ্রিকা, কাতার, সৌদি আরব, এরকমভাবে অনেকগুলো দেশ এখানে দেওয়া আছে। সো এই দেশগুলাতে আপনাদেরকে যেন খুব সহজেই আপনারা ট্রাভেল করতে পারেন, আপনাদের জন্য কোনো হ্যাসেল না থাকে, আপনারা যেন ফ্রেশ একটা মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারা এইখানে আবেদন করার জন্য পারফেক্ট। আর আপনাদের যদি দেখেন যে এইরকম দেশগুলাতে আসলে আপনাদের ট্রাভেল করার জন্য আপনারা উপযুক্ত না, তাহলে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে ইউনিট হ্যাভ ওয়ারিভার অ্যালাউ টু লিগালি। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনাদের অনেকেরই দেখা যায় যে ইউনাইটেড স্টেটসে আসলে আপনাদেরকে এই ভিসা দেওয়া হয় না, অথবা একটা লিগালি কমপ্লিট, মানে আপনাদেরকে দেখা যায় যে একটা কমপ্লেন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যালাউ করে না আপনার ইয়েতে ইউনাইটেড স্টেটসে। তো এরকম যদি কেউ থাকে তাহলে আবেদন করার আসলে কোনো প্রয়োজন নাই।
ওকে, তারপরে যদি আমরা দেখি you need to be eligible to receive any prize winning of country citizen. এখানে বলা হয়েছে আপনারা যে দেশে বাস করেন সেই দেশে আপনাদের প্রাইজ মানি নিতে যেন আপনাদের কোনো সমস্যা না থাকে। আপনারা যেন খুব সহজে প্রাইজ মানি নিতে পারেন সেরকম একটা ক্লিয়ারেন্স থাকতে হবে। অনেক দেশ আছে দেখা যায় যে মানুষের দেওয়া উপহার আসলে গ্রহণ করতে চায় না। বাট আমাদের বাংলাদেশ সব জায়গাতেই টাকা-পয়সা নেওয়ার দিকে এক্সপার্ট আছি আমরা। সমস্যা হবে না আশা করি। ওকে, সো তারপরে বলা আছে you need to be free travel internationally for 6 weeks right. সো এখানে বলা আছে খুব সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে আপনাদেরকে 6 উইকস মানে আপনার ৬ সপ্তাহ বাইরে থাকতে হবে, দেশের বাইরে থাকতে হবে, ট্রাভেল করতে হবে। এটা হচ্ছে এপ্রিল টু জুলাই ২০২৬। তো আপনার এপ্রিল থেকে ২০২৬ এপ্রিল থেকে আপনার জুলাই ২০২৬ সালে হচ্ছে আপনাদেরকে প্রায় ৬ সপ্তাহের মতো দেশের বাইরে থাকতে হবে এবং আপনাকে নিড টু ফ্রি ডিউরেশন অফ ফ্যামিলি ওয়ার্কস। এর ভিতরে আপনাকে কোনোভাবেই আপনি অজুহাত দিতে পারবেন না যে আপনাকে মানে একটা মাইন্ডসেট তৈরি করে নিতে হবে যে আমি আমার ৬ সপ্তাহ দেশের বাইরে ট্রাভেল করে একটা মন মানসিকতা থাকতে হবে। প্লাস হচ্ছে আপনার কোনো অজুহাত দিতে পারবেন যে আপনার ফ্যামিলি সমস্যা অথবা আপনার কোনো রিলেভেন্ট সমস্যা, আপনার বউ-বাচ্চার সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে আপনি চাকরি-বাকরি করেন এই সমস্যা, সেই সমস্যা থাকতে পারে। মানে টোটালি আপনাকে একদম ফ্রি মাইন্ড থাকতে হবে। তবে কান্ট্রি ক্যান্ডিডেট ফর ইট আপনাকে আ আপনাকে এই হচ্ছে কত জুলাই জুলাইয়ের ১ তারিখ ২০২৬ এর ভিতরে আপনি কোনো পলিটিক্স মানে পাবলিক ফিগার হতে পারবেন না। যেমন আছেন অনেকেই রাজনীতির মানুষদের সাথে জড়িত থাকে। সো এগুলা আপনার চলবে না। আপনাকে ফ্রি থাকতে হবে। ইউ আর নট কারেন্টলি এমপ্লয়ি ফর টু বি কানেক্টেড। আপনি যেখানে আবার সেম কথাটাই বলা হয়েছে যে আপনি আসলে কোনো চাকরি করেন, তারপরে হচ্ছে আপনাকে চাকরি থেকে ছুটি দিচ্ছে না। আ এভরিথিং আরো অনেক সমস্যা দেখায় আমাদের বাংলাদেশের মানুষ তো অজুহাতে সেরা। সো এগুলা কোনো অজুহাত দিতে পারবেন না। এটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে? সো তারপরে যদি আমরা নিচের দিকে আসি আরো আছে সো এখানে মূলত আপনার দেওয়া আছে আপনি যেভাবে আসলে এই যে ব্রিফ টু প্লট ইউ হ্যাভ 1 মিনিট স্পন্সর কন্টিনিউ একটা আনলিমিটেড গ্লোবাল ফার্স্ট ইমপ্রেশন গো বিগ। সো এখানে মূলত আবেদন করার প্রসেসটা হচ্ছে আপনাকে ১ মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে। আ সো সেই ভিডিওটা আপনার আমরা যেমন রিলস দেখি, রিলসের ক্ষেত্রে আছে না ১ম একটা হুক পয়েন্ট দেয়। যার কারণে আমাদের দেখা যায় যে পুরো ভিডিওটা আমাদের দেখার একটা আকর্ষণ জাগে। সো বিষয়টা হচ্ছে এখানে তো মানে লাখ মানুষ আবেদন করবে। সো আপনাকে এমনভাবে একটা ভিডিও তৈরি করতে হবে যেটা আপনার হুক পয়েন্টেই মানে ২, ৪, ৫ সেকেন্ডের ভিতরে যেন তারা যে এনালাইসিস করবে, যারা হচ্ছে আপনাকে সিলেকশন করবে তাদের মাইন্ডসেটে যেন ধইরা যায় যে আসলে কি বলতেছেন আপনি। এরকমভাবে একটা হুক পয়েন্ট তৈরি করতে হবে। তারপরে হচ্ছে yourself what is your full name fact and country where born. সো এখানে এগুলাই বলা হচ্ছে যে আপনার একটা ফুল নেম দিবেন, তারপর হচ্ছে আপনার বয়স কত, আপনার কান্ট্রি কি এগুলা সেগুলা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে what make your স্পেশাল সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আমরা অনেকেই দেখা যায় যে আমাদের গ্রাম অঞ্চলে কোনো খেলাধুলার আয়োজন করা হয় অথবা আমাদের এই কোনো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কোনো খেলাধুলার আয়োজন করা হয়। আমরা অনেক সময় অনেক জায়গাতে যাই কম্পিটিশনে। সেখান থেকে আমাদের কোনো এই পুরস্কার অথবা কোনো প্রাপ্তি আছে কিনা যেখান থেকে আমাদের কোনো কি বলে ওইটাকে এক কথায় কি বলবো? যে আমরা কোনো জায়গা থেকে কোনো আসলে পুরস্কার পাইছি কিনা আমরা ইন্টারন্যাশনালি অথবা আমরা জাতীয় কোনো পুরস্কার পাইছি কিনা এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা শো করাতে হবে। শো করালে ভালো। এটা একটা গুড পয়েন্ট। অ্যান্ড দেন তারপরে আছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি? টেল ইউ টেল আস হোয়াই টিম আর বেস্ট পসিবল পারসন। সো এখানে এটাই বলছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আপনি আপনার দেশকে কেন রিপ্রেজেন্ট করার জন্য আপনি সেরা। মানে এরকম একটা কিছু বলছে আপনি আপনার দেশকে কেন রিপ্রেজেন্ট করতে চান। সো এই জিনিসগুলো হইতেছে আপনার ভিডিওতে আসলে আপনি কি বলবেন সেগুলার কিন্তু একটা এই মার্ক আরকি। আপনি কি করে আসলে আপনার ভিডিও তৈরি করতে পারেন। এটা একটা গুড পয়েন্ট। আপনি আপনার দেশকে আসলে কি জন্য রিপ্রেজেন্ট করবেন সেটাও এখানে বলে দিতে পারেন। সো তারপরে হচ্ছে হোয়াই বিস্ট গেমস? তুমি এই বিস্ট গেমস আসলে কি জন্য মানে কম্পিটিশনে জয়েন করতেছো?
তারপরে হচ্ছে অ্যাডভেঞ্চার, পুশিং এর লিমিটস, রেসপন্স ইউর কান্ট্রি, সামথিং ডিফার। মানে এখানে বলছে যে আসলে তুমি কি অ্যাডভেঞ্চার হতে চাও নাকি এরকম সেরকম আরো অনেক কিছু বলছে। সো এখান থেকে যেটা বলছে এখানে তুমি আসলে এই যে এত টাকা দিয়ে আসলে তুমি কি করতে চাও? আমি তো ভাই গরিব মানুষ, টাকা পয়সা তো দরকার। সো তারপরে হচ্ছে তো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হইতেছে এইটা, যেখানে আপনার সবশেষ কথাটাতে এমন একটা কথা বলছে, হোয়াই শোল্ড বেস্ট গেমস পিক ইউ। মিস্টার বিস্ট গেমসে আপনাকে কেন বেছে নেবে? কেন বেছে নেবে? আপনার কি যোগ্যতা আছে? সো এখানে যেহেতু আপনার ১ মিনিটের একটা ভিডিও দিতে বলছে তারা, সাথে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, ফটো গেট রেডি টু আপলোড রিসেন্ট ফটো অর ইয়োরসেলফ। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ১ মিনিটের ভিডিওর পাশাপাশি এখানে আপনাকে আপনার রিসেন্ট, মানে ধরেন আমি আজকে আবেদন করছি অথবা এই মানে আমি আজকে আবেদন করব অথবা ২-১ দিন আগে আমার কোনো ছবি সেলফি-টেলফি উঠছে, এগুলার ছবি এখানে পোস্ট করতে হবে। হয়তোবা ২-১ টা পোস্ট করতে হবে। সো এখানে আপনারা যেটা জিনিসটা আপনারা সর্বপ্রথম আমি এখন একদম টোটাল একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে আপনার এই মিস্টার বিস্টে যদি আপনারা অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা হচ্ছে গুড পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে একটা পাবলিক ফিগারে আপনি যদি একটা পাবলিক ফিগার হয়ে থাকেন, যেমন আপনি একটা ভাইরাল মানুষ, রিবন মিয়াও যেমন একটা ভাইরাল পারসন আমাদের। যেহেতু সে গ্রামগঞ্জে কাজ করে, তার একটা ফেসবুকে ভালো একটা ফলোয়ার্স আছে। তারপরে হচ্ছে সে একটা পাবলিক ফিগার, অথবা আপনি কোনো জাতীয় চলচ্চিত্র না, আপনি জাতীয় কোনো পুরস্কার পাইছেন, আপনার কোনো গেমস খেলে অথবা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে, তারপর আপনার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে, ট্যালেন্ট আছে। সো আপনি ওয়েলকাম মিস্টার বিস্ট গেম সিজন 3 তে। সো তারপরে এগুলাই আসলে বিষয়। সো আপনারা আবেদন করার জন্য যেটা করতে পারেন, আমি আমার এই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে অ্যা আবেদন করতে পারেন। সো আবেদন করার জন্য আপনারা এই যে নিচে আসলেই ক্লিক হিয়ার টু বিগিনিং, এখানে ক্লিক করলেই আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো এই যে স্টার্ট হেয়ার লেখা আছে। সো এখান থেকে আপনারা এই যে একটা ডেট মেট দিয়ে এটা ক্যাপচার পূরণ করলে আরো অনেক কিছু আসবে। সো এখান থেকে আসলে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। সো এটাই, বেস্ট অফ লাক। সো আমাদের বাংলাদেশ থেকে আসলে আমরা চাই অ্যা যে ভালো একজন মানুষ যে এখানে আসলে অংশগ্রহণ করলে আমাদের বাংলাদেশের জন্য আসলে ভালো একটা সুযোগ নিয়ে আসবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আমরা তাকেই দেখতে চাই। বেস্ট অফ লাক বাংলাদেশ।